স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ছত্রছায়ার লুটপাটে প্রায় ধসের মুখে পড়া ৫ ইসলামী ব্যাংক এবার একীভূত করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এমন খবরে কর্মী ছাঁটাই আতঙ্ক বিরাজ করছে এসব ব্যাংকে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ভিন্ন কথা। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, কোনো কর্মী ছাঁটাই হবে না, তবে প্রমাণ দিতে হবে যোগ্যতার। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, এক্সিম সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এই ৫ ব্যাংকের আমানতের পরিমাণ ১,৪৭,৩৬৮ কোটি টাকা। আর বিতরণ করা ঋণ ১,৯০,৪৮৪ কোটি। এর মধ্যে ১,৪৬,৯১৮ কোটি টাকায় খেলাপি, যা মোট ঋণের ৭৭%। সব মিলে এসব ব্যাংকে মূলধন ঘাটতিতে পড়েছে ৪৫,২০৩ কোটি টাকা। এমন বাস্তবতায় প্রায় খাদের কিনারায় থাকা এসব ব্যাংক একীভূত করার উদ্যোগে ছাঁটাই আতঙ্কে ভুগছেন ব্যাংকগুলোর কর্মীরা। একটা ব্যাংক যদি হয় ৪টা ব্যাংক মিলে, সেক্ষেত্রে তো ৪টা ব্যাংকের এমপ্লয়ি সাপোজ ১২,০০০ প্লাস। একটা ব্যাংকের জন্য তো এত এমপ্লয়ি দরকার পড়বে না। সেক্ষেত্রে তারা কি এত বড় লায়াবিলিটি রাখবে? আসলে ওনাদের পক্ষ থেকে ওরকম কোনো ক্লিয়ারেন্স কিছু বলেনি, বাট আমাদের একটা শঙ্কা কাজ করে এই যে। তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংক একীভূত হলে বাড়বে পরিসর, ছাঁটাই নয় বরং প্রয়োজন হবে আরও কর্মীর। ৩০০ থানায় এই ৫টি ব্যাংকের একটিরও কোনো শাখা নেই। এখন নতুন ধারার যে একটি মার্জারের মাধ্যমে যে ব্যাংকটি করার চিন্তা ভাবনা করা হচ্ছে, সেখানে এই ব্যাংকগুলোর শাখা যাবে। যে কটা নিয়ে মার্জার হোক না কেন, এই ব্যাংকিং করতে হলে আপনার আরও জনবল প্রয়োজন হবে। একই আশ্বাস দিলেন কেন্দ্র ব্যাংকের মুখপাত্র। তবে চাকরি টিকিয়ে রাখতে যোগ্যতার প্রমাণ দিতে হবে বলেও জানান তিনি। কর্মপরিধি আরও ব্যাপ্তি ঘটাবে। অতএব স্বাভাবিকভাবে প্রথম ধাপে বলতে পারি যে লোকবল ছাঁটাই হওয়ার সম্ভাবনা নাই। তবে প্রতিটা ব্যক্তির চাকরি তার নিজেকে নিশ্চিত করতে হবে তার পারফরমেন্সের মাধ্যমে। যে ব্যাংকগুলো ভালো অবস্থায় আছে আমাদের দৃষ্টিতে, সেখানেও প্রতিটা কর্মীকে কিন্তু তাদের চাকরির নিশ্চয়তা তাদের নিজেকেই দিতে হয়। এই ৫ ব্যাংকে গ্রাহকের সংখ্যা প্রায় ৯২ লাখ এবং কর্মকর্তা কর্মচারী কাজ করেন প্রায় ১৬,০০০। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।